হ্যাঁ, নবকুমারী পুজো হলো আমাদের মাটির মূর্তিতে। যখন জগদ্ধাত্রী পুজো হতো তখন একটা দুটো তিনটে পর্যন্ত হয়েছে। এবছর দুর্গাপুজোয় আমাদের অনেক কুমারী বিয়ে করেছিল, কিন্তু দুর্গাপুজো আমরা আমাদের জায়গার অভাবে 5টার বেশি কুমারী করতে পারি না। তো তাদের সেই আশা যাতে ভঙ্গ না হয় সেই জন্য আমরা বলেছিলাম যে দুর্গাপুজোতে করো, এই জগদ্ধাত্রী পুজোতে। তো জগদ্ধাত্রী পুজোতে নটায় আরও এসেছিল, কিন্তু 9টার বেশি আমাদের নিয়ে সামলানো যাবে না, সে ততটা জায়গা নেই। আপাতত 9টার কুমারী শুরু করলাম। এবছর আমাদের শ্বেত পাথরের জগদ্ধাত্রী মূর্তি প্রতিষ্ঠা হলো। এবারই নবকুমারী দিয়ে মায়ের প্রতিষ্ঠার কার্য সম্পন্ন হলো। 9টা কুমারী আমাদের প্রত্যেকটা বয়স অনুযায়ী নাম হয়। এবারে যেমন 7 বছরের বেশি ছিল, 7 বছরের 5-6টা ছিল, সেগুলোতে নাম হয়েছে মালিনী। 8 বছরের ছিল, তারা ছিল যে কালো কুবজিকা। 9 বছরের ছিল, 9 বছরের নাম হচ্ছে কালো সন্ধর্ভা। আর 10 বছরের একটি ছিল, তার নাম হয়েছে অপরাজিতা। এখানে পুজো হয়েছে। হ্যাঁ, নানা জায়গা থেকে এসেছিল। বর্ধমানের বাইরে থেকেও এসেছে, বর্ধমান থেকেও এসেছে, বর্ধমানের টাউন মধ্যে থেকে এসেছে, নানা জায়গা থেকে এসেছে। কুমারী বাছাই, কুমারী যাতে তার আগে যাতে তার কোনো খুঁত না থাকে, না হয়, সেরকম কুমারী দেখি কুমারী পুজো হয়। কুমারী দেখে নেওয়া হয়। ওখানে কোনো জাতের বিচার থাকে না, কুমারীতে কোনো জাতের বিচার থাকে না। যে কোনো জাতের হতে পারে, যে কোনো জাতের হতে পারে। আমাদের কুমারীরা এসেছে নানা জাতে, তাদেরকে নিয়ে আজকে কুমারীর পুজো হলো। পূজার প্রতিদিন হলো পূজার নিয়ম অনুসারে পূজার যে সরস্বতী আসরস্বতী যে পূজার যে ক্রম থাকে, সেই ক্রম নিয়ে পূজা হলো। পূজার পর তাকে দেবী জ্ঞানে তার ধ্যান করে তাকে ষোড়শ প্রসাদ দিয়ে তাকে পুজো করা হলো। 9 জনই থাকার কথা, আমাকে নিয়ে 9 জনই ছিলাম। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি সরকার প্রদান করে। সেই জন্য এটাকে বলা হয়, এটাকে যুগাদ্দা বলা হয়। অন্যান্য দিনের থেকে এই দিনটা, যেমন বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া, অক্ষয় দ্বিতীয়া, এটাতে সত্যযুগের উৎপত্তি হয়েছে, সত্যযুগের উৎপত্তি হয়েছে, ওই জন্য অক্ষয় দ্বিতীয়া। আর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি সোমবার, এই দিনে ত্রেতা যুগের উৎপত্তি হয়েছে। আর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, সেদিন ছিল বৃহস্পতিবার, সেদিন দ্বাপর যুগের উৎপত্তি হয়েছে। আর মাঘ মাসে মাঘী পূর্ণিমা হয়, ওই দিনে হয়েছিল কলি যুগের উৎপত্তি। এই জন্য এই বছরের এই 4টি দিনকে বলা হয় যুগাদ্দা, পুণ্যময় দিন। তাই পুণ্যময় দিনে আপনাদের নিজেদের বাড়ির মেয়েকে কুমারী হিসেবে মায়ের কাছে পূজিত হচ্ছে। এরা কুমারী হিসেবে পূজিত হচ্ছেন এরা মা দুর্গার সাথে কোনো অংশে কিন্তু কম নয়, কোনো অংশে কম নয়। তা আপনারা সবাই সেই এনাদের দেখবেন। আজকে শুধু না, দায়া শ্রী শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা পূজা के कुमारी पूजा कर्मणि अहम पुण्यहम भवन्तो पुण्यहम भवन्तो प्रवन्तो पुण्यहम प्रवन्तो अहम पुण्यहम ओ आय जन निवेदन नाम बोलो देव सत्मा कश्यपानि कत्राणा वर्धमान मंडलस्य वीरका कलिवाजारो नगरगृह पटे प्रथमेश्वर पुरातपवनवासी वासी बिंदाणां सर्वे वैदत्री वर्गाणां उद्योगिनां उत्साहिनां भक्तवृन्दानां तथा विधाता कालिवानिका इति संस्थाया सर्वे सदस्य वर्गाणां श्री श्री जगद्धात्री दुर्गा देवी कृति काम যথা শক্তম জানই শ্রী শ্রী নিজের পরিণাম হলো রামনে কুমারী পূজনা কর্মাহম করিষ্যামি
ओम सत्यस्मिकेस्मिन् कर्मणि सिद्धिरस्तु महिमानं शुभाय भवतु वेदान्तमुस्मे सत्कर्मता सत्कर्मणो तथा चतुरात्मदिनाथाय इंद्रादिदस्मितोपादेभ्यो नमः शिवरात्रिपादेभ्यो नमः गणदादिमुनिभ्यो नमः गंगादितीर्थेभ्यो नमः पुरुषोत्तमादिक्षेत्रेभ्यो नमः सारे भौतमुखाभ्यो नमः वंदे निजे कुमारी नाम बोलो केवल ध्यान करो अपना पूरा ध्यान करो ओम बालम पंच त्रैलोक्य सुंदरी वरवर्तिनी अनालंकार भूषान्ति भद्रविद्या महानंद हृदया शुभदान शुभान हेत कुमारी जननी परमानंद रूपिणी वेदांत पुष्पे निजे निजे कुमारी नाम बोलो कुमारी पाए दाओ कुमारी पाए वन एते पासना दुचारे वन बाबा के पासना दुचारे वन में दंतरी बोताय विष्णु में नमः संप्रदाय महत्ता देवी सर्व दुख अपहारक तत्पदाब्ज वृक्षनाथ वाद्यन्ते कल्पयामः उमटे दाओ तलाय बादाम ये दाना दिए काटा मुछिए दाओ बस এবার দানা মুছে নাও एवं और गो बेलपत्र शिरसि समर्पयामि उसी करे जल लागते आज बनिए जल ओम नित्य कुमार नाम बोलो कुमार जय नमः देवी दत्तम रणे जता মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল
যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? দিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।